আসসালামু আলাইকুম। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা দ্বিতীয় বর্ষে কম্পালসরি ইংরেজির পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। এই বিষয়টি হচ্ছে নোটিশ রাইটিং, ব্যানার রাইটিং অথবা পোস্টার রাইটিং। এই তিনটি বিষয়ের মধ্যে আমরা কোন বিষয়টি গুরুত্ব বেশি দেব এবং কোনটি পড়লে বা কিভাবে পড়লে এইখান থেকে 4 নাম্বার খুব সহজে কমন রাখা যাবে বা লেখা যাবে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি প্রিভিয়াস যে প্রশ্নগুলো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই প্রশ্নগুলো যদি পর্যালোচনা করে দেখি তাহলে দেখব যে কি কি বিষয় এই 3 নাম্বার যে আমাদের অংশটা থাকে প্রশ্নের, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে 3 নাম্বার সিরিয়ালের প্রশ্ন থাকবে সেই প্রশ্নটির মধ্যে নোটিশ, পোস্টার, ব্যানার এই 3টি অপশনের মধ্যে 2টি থাকবে অর দিয়ে, যেমন নোটিশ অথবা ব্যানার। তাহলে আমরা কোনটি লিখব? ম্যাক্সিমাম সময় তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি 2023 সালে যে পরীক্ষাটি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পালসরি ইংরেজির, সেখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে এসেছিল, যে নোটিশ রাইটিং এসেছিল এখানে। তাহলে আর একই সাথে এই সেম প্রশ্নেই অর দিয়ে আরেকটি প্রশ্ন ছিল, কি লেখা ছিল এখানে? রাইট এ পোস্টার টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট করাপশন। করাপশনের বিরুদ্ধে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য একটি পোস্টার লিখতে হবে। 22 সালের প্রশ্ন যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে দেখব এখানে কিন্তু একটা নোটিশ এসেছিল, একই সাথে অর দিয়ে মানে কি এসেছিল? পোস্টার এসেছিল। 21 সালের প্রশ্ন দেখব যে নোটিশ এসেছিল, পোস্টার এসেছিল। 19 সালের প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা যে নোটিশ এসেছিল, একই সাথে পোস্টার এসেছিল। 18 সালের প্রশ্নে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু মেকে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল 18 সালে, আর সেই সাথে এসেছিল কি? পোস্টার। আর 17 সালে যদি দেখি তাহলে দেখব যে এইখানে একটা নোটিশ এসেছিল, সেই সাথে এসেছে পোস্টার। তাহলে এই পর্যালোচনা করে আমরা কি বুঝতে পারলাম? এই পর্যালোচনা করে বুঝতে পারলাম আমরা যদি দুইটি টপিকস ভালোভাবে পড়ি, বিশেষ করে নোটিশ এবং পোস্টার, তাহলে এখানে এই অংশটা আমাদের কমন পড়ে যাবে। তাহলে নোটিশ এবং পোস্টারের জন্য কতটুকু পড়তে হবে? খুবই সামান্য পড়তে হবে, অল্প পড়তে হবে। নোটিশের একটি ডেমো আমরা যদি দেখার চেষ্টা করি যে একটি মুখস্থ করে এখানে আরো যে নোটিশগুলো রয়েছে সেগুলো লেখা যাবে কিনা। তাহলে আমরা দেখব, যেমন এইখানে যদি আমরা একটা নোটিশ দেখার চেষ্টা করি যে ইমাজিন ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, স্টুডেন্টস আর ফাউন্ড ভেরি ইরেগুলার। স্টুডেন্টদের খুবই ইরেগুলার দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে। draft a notice to the effect that they will not come for consideration to be set up for the SSC examination. তাহলে একটা নোটিশ ড্রাফট করতে বলা হলো, তারা যদি ক্লাসে ঠিকভাবে না আসে তাহলে কিন্তু এইচএসসি তে তাদেরকে ফর্ম ফিল আপ বা পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে আনলেস দে ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট অফ 75 ক্লাস অ্যাটেন্ডেন্স, কমপক্ষে 75% ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এইখানে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে স্টুডেন্টস আর ফাউন্ড ভেরি ইরেগুলার ইন অ্যাটেন্ডিং ক্লাস। এখানে কিন্তু কি করতেছে স্টুডেন্টরা সেটা কিন্তু তথ্যটা এখানে দিয়ে দিছে। একই সাথে এখানে কিছু ড্রাফটে নোটিস টু, এই টুর পরে কিন্তু এইটুকু আমরা ব্যবহার করতে পারি। তাহলে ইফ দে উইল নট কাম আপ টু কনসিডারেশন টু বি সেট আপ ফর দ্য এইচএসসি এক্সামিনেশন, তারা এইচএসসি এক্সামিনেশন দেওয়ার জন্য বিবেচিত হবে না যদি না তারা 75% ক্লাস অ্যাটেন্ড করে। তাহলে এই লাইনটি কিন্তু আমরা হুবহু এখানে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে যদি এই প্রশ্নের নোটিশটা আমরা লিখতে চাই তাহলে প্রথমে কি লিখতে হবে? তাহলে প্রথমে কিন্তু উপরে লিখতে হবে যে কলেজ এবং ওই কলেজটির নাম আর কলেজের ঠিকানা, অফিস অফ দ্য প্রিন্সিপাল, এরপর নোটিশ। এইটুকু কিন্তু সকল ক্ষেত্রেই একই রকম। আর এইখানে যে অংশটি রয়েছে এই অংশটি কিসের? এই অংশটি হচ্ছে যে একটা মানে নোটিশ যে দিলাম, এখানে কত নম্বর নোটিশ? 212 নম্বর নোটিশ। এই 212 নম্বর নোটিশটা যে আমি দিলাম, এই 212 নম্বর কত সালে? 2022 সালে। তাহলে আমরা যদি পরীক্ষা দিই 2025 সালে তাহলে কি লিখবো? 25 না লিখে শুধু 25 লিখবো। তাহলে এখানে একটি সিরিয়াল দেব, যে মানে এখানে কিন্তু কলেজে সংক্ষিপ্ত করা হয়েছে BGC, মানে কি? ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। এটা একটা কলেজের নাম যেমন সে বলে করা হয়েছে। তাহলে এইখানে আপনার যে কলেজটি আছে সেই কলেজের নামও সংক্ষিপ্ত করে লিখতে পারেন এবং একই সাথে এখানে কিন্তু মানে বছরের নামটি দিতে হবে, যেই ডেটে লেখা হচ্ছে সেই ডেটটা লিখতে হবে। তাহলে ইট ইজ নোটিফাই ফর দ্য জেনারেল ইনফরমেশন দ্যাট, এটা সবার জন্য একটি জেনারেল তথ্য যে দোজ স্টুডেন্ট হু হ্যাভ নট অ্যাটেন্ড অ্যাট লিস্ট 70% ক্লাসেস, যে সকল শিক্ষার্থীরা কমপক্ষে 70% ক্লাসে অ্যাটেন্ড করছে না, অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দ্য
রিভেলেন্ট রুলস, তারা কিন্তু নিয়মের মধ্যে পড়ে যাবে, উইল নট বি সেন্ট আপ টু সিট ফর এসএসসি ফাইনাল এক্সাম, তাদেরকে কিন্তু এসএসসি ফাইনাল এক্সামে পাঠানো হবে না। তাহলে অ্যান্ড অল কনসার্ন আর ডিরেক্টেড টু নোট অ্যান্ড অ্যাটেন্ড ক্লাসেস অ্যাকর্ডিংলি। তাহলে এটা কিন্তু সকল নোটিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো শেষের লাইনটা, এবং এখানে অল্প একটু চেঞ্জ হবে। তাহলে এখানে জাস্ট একটা নাম ব্যবহার করলাম প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের যে নামটা সেই নামটা দিতে হবে, তারপরে হচ্ছে প্রিন্সিপাল, এরপরে হচ্ছে ডেট, আর এখানে কিন্তু একটা সিগনেচার দিতে হবে। তাহলে এই নোটিশটা যদি এরকম আমরা একটি ডেমো নোটিশ দেখার চেষ্টা করি, যে আমরা যদি ডেমো একটি নোটিশ, এইটা আমি হচ্ছে ইসের সাথেই রেখে দেবো, কিন্তু ওয়েবসাইটে পাবেন, longolbd.com ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এই সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওর সাথেই কিন্তু নোট আকারে দেওয়া থাকবে এগুলো। তাহলে আমরা যদি একটা অফিস আদেশ বা নোটিশ যদি লিখতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিষয়গুলো কিভাবে সাজাবো। তাহলে দেখলাম প্রতিষ্ঠানের নাম, এটা আমরা দেখে এসেছি একটা নোটিশের মধ্যে, অফিস অফ দ্য প্রিন্সিপাল অথবা ম্যানেজার। তাহলে এটা যদি কোনো কোম্পানি অথবা ব্যাংকের হয় তাহলে তো অবশ্যই ম্যানেজার লিখবো, আর যদি কলেজের হয় তাহলে সেই ক্ষেত্রে প্রিন্সিপাল লিখবো। আর নোটিশটা তো এখানে লিখতেই হবে। এখানে কিন্তু নোটিশের একটা ঠিকানা লিখতে হবে, যে কত নম্বর নোটিশ, কলেজের নাম কি সেটা, এবং ডেট, যে তারিখে লেখা হচ্ছে নোটিশটা সেই ডেটে লিখবেন, যে তারিখে পরীক্ষা হবে সেই এই ডেটটাই দিলেই চলবে। এরপরে ইট ইজ হিয়ার বাই নোটিফাইং ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য ইভেন্ট ইস্যু অ্যানাউন্সমেন্ট, যে বিষয়টা আমি কিন্তু আগে দেখিয়েছি, প্রশ্নের মধ্যেই কিন্তু থাকবে যে কি বিষয়ে মূলত নোটিশটা লিখতে হবে। সেই প্রশ্নের যে লাইনগুলো থাকবে, লাইনগুলো থেকেই কিন্তু এই অংশটা আমরা উঠিয়ে দেবো। এখানে উইল টেক প্লেস বি অবজার্ভ অন, আচ্ছা ডেট দেবো, টাইম দেবো, এটাকে মানে ডিউরেশন দেবো অ্যাট ইন। তাহলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা কত থেকে কত তারিখ পর্যন্ত ঘটবে, তাহলে এটা আমরা দিতে পারি। তাহলে ভেন্যু দিতে পারি, ভেন্যু ক্যাম্পাস অথবা কলেজের নাম দিতে পারি। অল দ্য স্টুডেন্টস বা টিচার্স স্টাফস, এদের মধ্যে কিন্তু সবগুলো হবে না, যে কোনো একটি হবে, অফ দিস কলেজ আর ইনফর্মড দ্যাট, এইখানে হচ্ছে কি কাজটা করতে হবে তাদেরকে, সেই কাজটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, যে কাজটা কি মূলত নোটিশের মধ্যে যে এই কাজটা উল্লেখ করা থাকবে। তারপরে অল কনসার্নড আর রিকোয়ার্ড টু অ্যাকশন টু টেক, অ্যাটেন্ড, ফলো, অ্যাভয়েড, নোট, সাবমিট, এদের যে কোনো একটা হবে, এদের যে কোনো একটি দিয়ে অ্যাকর্ডিংলি এটা একটা দিয়ে দেব। তারপর ফর ফার্দার ইনফরমেশন কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড বলতে এখানে যে সাইন করা হচ্ছে, এখানে একটি সাইন থাকবে, প্রিন্সিপাল, নেম অফ দ্য কলেজ, কলেজের নাম, তারপরে হচ্ছে ডেট। এটুকু কিন্তু একটি নোটিশ। এই নোটিশ অনুযায়ী আমরা কিন্তু তাহলে যে কোনো নোটিশ কিন্তু এই ফরম্যাটে আমরা লিখতে পারবো, এবং এই ফরম্যাটের সাথে সাথে আরো অনেকগুলো ফরম্যাট এবং মানে নোটিশ দিয়ে দেওয়া হবে। নোটিশটি খুবই সহজ, মানে আমরা কিন্তু যারা কলেজে অথবা মানে স্কুল কলেজে যারা আছি, স্টুডেন্ট অথবা টিচার, সবাই কিন্তু প্রতিনিয়ত নোটিশ পাই, মানে ক্লাসরুমে নোটিশ পাই অথবা বন্ধের নোটিশ পাই, কোনো একটা অনুষ্ঠানের নোটিশ পাই। এই নোটিশগুলোই আমাদের লেখা শিখতে হবে, সেই উদ্দেশ্যে মূলত এখানে নোটিশ লিখতে দেওয়া হয়েছে। তাহলে আশা করি আপনারা এই নোটিশের অংশটি বুঝতে পারবেন। এবং একই সাথে এখানে কিন্তু আরেকটি বিষয় আমরা দেখতে পারি, যে এইখানে যে নোটিশটার ডেমো দেওয়া হলো এটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাইবল। তাহলে ক্লাস সাসপেনশন, মানে ক্লাস সাসপেনশন যদি করে দেওয়া হয়, যে ক্লাস ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এইটার জন্য দিয়ে দেওয়া ব্যবহার করা যাবে। এক্সামের শিডিউল দেওয়া হয়েছে, পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা হবে সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে ফর্ম ফিল আপের জন্য ব্যবহার করতে পারবো। হলিডে বা নোটিশ বা বন্ধের নোটিশ দিয়েছে সেটার জন্য ব্যবহার করতে পারবো। মিটিং আয়োজন করা হয়েছে বা মিটিং ডাকা হয়েছে এটার জন্য আমরা ব্যবহার করতে পারবো। অবজারভেশন অফ ন্যাশনাল ইভেন্টস, জাতীয় যে বিষয়গুলো রয়েছে 26শে মার্চের অথবা 16ই ডিসেম্বরের, 21শে ফেব্রুয়ারি অথবা অন্য কোনো ছুটি বা জাতীয় বিষয়গুলো যেগুলো আমরা উদযাপন করি সেগুলোর ক্ষেত্রে এই ডেমোটা ব্যবহার করতে পারবো। তারপর কলেজ কালচারাল প্রোগ্রাম যেগুলো আমাদের হয়ে থাকে সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সেমিনার, ওয়ার্কশপ, অ্যাওয়ারনেস, এগুলো অনেকগুলো ক্ষেত্রে আমরা এই ডেমো নোটিশটা ব্যবহার করতে পারবো। আপনারা অবশ্যই আমাকে সরাসরি ফোন করে অথবা মানে এখানে যে কমেন্ট বক্স থাকবে কমেন্টেও আপনারা অ্যান্সার করতে পারবেন অথবা গ্রুপে অ্যান্সার করতে পারবেন। আর এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণে নোট দেওয়া থাকবে, সকল বিষয়ে যথেষ্ট পরিমাণে নোট দেওয়া থাকবে, এগুলো আপনারা দেখে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন এবং সেই সাথে পরীক্ষা ভালো করতে পারবেন এই আশা রেখে আজকের এই নোটিশ এবং পোস্টারের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।